ফুলশয্যার রাত্রেই এবার চোখের পানি নাকের পানি এক করে ফেলল স্রোতের। সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে গণহারে অপমান করে লোকলজ্জার ভয়ে স্রোত সেই সময় চুপ থাকলেও স্রোত ফুলশয্যার রাতে আর নিজেকে কোনো মতে কন্ট্রোলে না রাখতে পেরে সার্থককে চরম জবাব দিয়ে বলতে থাকে, আচ্ছা সার্থক স্যার, আপনি যে বাড়ি ভর্তি গেস্টদের সামনে এরকম করে আমাদের রিসেপশন পার্টিতে আমাকে সকলের সামনে অপদস্থ করলেন, তাতে আপনি কী পেলেন বলতে পারুন? আপনি আমাকে শুধু শুধু এরকম করে কেন কাঁদালেন বলুন? সকলে আমার দিকেই তাকিয়েছিল। আপনি সেই কথাটা একবার ভেবে দেখেছেন যে আমাকে কতটা লজ্জা পেতে হয়েছে? আমি মানছি যে আমাদের বিয়েটা আর ৪-৫টা স্বাভাবিক কাপলের মতন নয়। কিন্তু তাই বলে এই জিনিসটা ঢাক-ঢোল পিটিয়ে সকলের সামনে এত প্রস্তুত করার কোনো কিছুই ছিল না। আপনি চাইলে তো এটা আমাকে আপোসেও বলতে পারতেন, তাই না? আর সেরকমভাবে আপোসেই তো আমাদের মধ্যে এই সেই কন্ট্রাক্ট ম্যারেজের পেপারসটাও সিগনেচার হয়েছে। কই তখন তো আপনি সকলকে সাক্ষী রেখে কথাগুলো বলেননি বা সিগনেচারটা করাননি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, "যা করেছি বেশ করেছি। কেন তোমার এত কিসে গায়ে বাজছে বলো তো, কি হয়েছে? তোমার মান-সম্মান নিয়ে এত কিসের চিন্তাভাবনা বলো তো? যেখানে কিনা ১ বছর বাদে সকলের সামনে এটা একবারে খোলা বইয়ের মতন সকলের সামনে বেরিয়ে আসবে। তাহলে তখন কি করবে? তখন কি মুখ লুকিয়ে পালিয়ে, পালিয়ে বেড়াবে সকলের কাছ থেকে বলো তো?" তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, "তখন যা করার তখনকারটা তখন বুঝে নিব।" তখন সার্থক বলতে থাকে যে, "দেখো স্রোত, একদম তুমি লুকোচুরি করার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো যে ১ বছর পর আমার কথাগুলো পাল্টে যাবে? তখন আর আমি এই কথাগুলো বলব না। তখন আমি সেই সব শর্ত তোমাকে কাছে টেনে নিব। সেই স্বপ্ন যদি তুমি দেখে থাকো তাহলে শেকড়ে বালি, তোমার সেই স্বপ্ন কোনোদিনও সম্পূর্ণ হবে না।" এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, "স্যার, আপনার কি মনে হয় বলুন তো? যে আপনি মনে করেন যে আপনি সর্বেসর্বা, আপনি সবকিছু বুঝেন, আপনি সবকিছু জানেন। কিন্তু একটা কথা আপনাকে ভালোই ভালো বলে দিচ্ছি যে আপনি এখন যে চ্যাটাক-চ্যাটা কথাগুলো বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগামী ১ বছরের মধ্যে আমি আপনার এই গোটা কথাগুলোকে একবার দুমড়ে মুচড়ে শেষ করে দিব। তখন আপনি সেই কথাই বলবেন যেটা হয়তোবা আপনি এতদিনেও আমাকে বলেননি।" এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, "অসম্ভব, সেটা কোনোদিনও সম্ভব হবে না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এরকম আষাঢ়ে গল্প নাই, বলো তুমি সেটাই বরঞ্চ বেটার স্রোত তোমার জন্য।" ওদিকে সার্থকের বাবা হঠাৎ করে ওদের ফুলশয্যার ঘরে এসে বলতে থাকে যে, "সার্থক, আজকে তুমি যে আচরণটা করেছো, আমার মেয়েকে কাঁদিয়েছো বাড়ি ভর্তি গেস্টদের সামনে, সেটা কিন্তু আমি মোটেও অ্যাকসেপ্ট করলাম না। আর দ্যাটস নট অ্যাকসেপ্টেবল ইন মাই হাউস। তাই তোমাকে এরপর থেকে ওর প্রতি যথেষ্ট পরিমাণে যত্নশীল হতে হবে। তার থেকেও বড় কথা, তোমার মুখ সামলে কথা বলতে হবে। তুমি ভুলে যাও না যে তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলছো, ওকে যথেষ্ট পরিমাণে সম্মান তোমাকে দিতে হবে। ও সেই সম্মানটা প্রাপ্য।" তখন সার্থক বলতে থাকে যে, "আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কতদিন ওর এই তরফদারি করে ওকে সকল জিনিসের হাত থেকে এরকম করেই বাঁচাবে বলো তো? আর যাই হোক না কেন, তুমি ভুলে গেলে তো চলবে না যে আমি ওর হাসব্যান্ড। তাই আমাদের পার্সোনাল কিছু কথাবার্তা থাকতেই পারে। সব বিষয়ে যদি তুমি এরকম করে ইন্টারফেয়ার করতে থাকো তাহলে তো আমার এখানে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াবে।" ওদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে, "হ্যাঁ রে সার্থক, তোর কিসে লোভ পেয়েছিল বলতো? তোর কি বুদ্ধিতে লোভ পেয়েছিল নাকি আমি কিছুই বুঝতে পারছি না। নয়তোবা এক বাড়ি ভর্তি লোকেদের সামনে কি দরকার ছিল মেয়েটাকে অপদস্থ করার জন্য এভাবে বলার যে তুই শুধুমাত্র তোর বাবার চাপে পড়ে বিয়েটা করেছিস? তাহলে তুই বুঝতে পারছিস যে আত্মীয়স্বজনদের মাঝে কতটাই না সমালোচনা হয়েছে স্রোতকে নিয়ে?" ওদিকে এই কথা বলার মধ্যে স্রোত বলতে থাকে যে, "ছাড়ো না পিসিমণি, তুমি কাকে কি বলছো বলো তো? আমার চোখের জল পড়ুক আর যাই পড়ুক না কেন, তাতে কি আসে যায় তার বলো তো? সে তো শুধু আমাকে আঘাত করতে চায়।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।